আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৮-এর ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে পি পি সেটের মান আছে কি এখানে মাত্র একটি উপাদান এ, তারপর কিউ সেটে আছে দুইটি উপাদান বি সি। এটা হলে ঠিক আছে পি ক্রস গুণ কিউ, এটাকে ক্রস গুণ বা কার্তেশীয় গুণজ বলে। যা বলো ক্রস গুণ বা কার্তেশীয় গুণজ, ঠিক আছে। তার মানে কি পি ক্রস গুণ কিউ এবং কিউ ক্রস গুণ পি নির্ণয় করো। তো প্রথমে কি করতে হবে, এভাবে লিখতে হবে, দেওয়া আছে তারপর এই মান দুইটা লিখলাম। দেখো এখন পি ক্রস গুণ কিউ বের করতে হবে, আর আছে কি কিউ ক্রস গুণ পি। এই ক্রস গুণকে কার্তেশীয় গুণজ বলে, বইতে কিন্তু কার্তেশীয় গুণজ লেখা। তো এখন এটা নিয়ম হলো প্রথম পি আছে অবশ্যই বুঝতে পারছো পি এর মানটা লিখতে হবে, তাই না? এরপরে এই ক্রস গুণ দেবা, তারপর কিউ, তার মানে কিউর মান বসাইতে হবে, ইজি। এখন আমরা দেখো গুণের মতনই করব, কিন্তু গুণের মতন করব কিন্তু দেখা যাইতেছে একটু পার্থক্য আছে। তো আমি পরে বুঝাইতেছি, আগে দেখো এ দিয়ে যদি বি রে গুণ দিই নর্মালি কি হইতে এ বি হইতে, কিন্তু ঠিকই না এ বি হবে, কিন্তু এই যদি বি থাকতো এই এ থাকতে তাহলে কিন্তু বি এ হইতে, কিন্তু তোমরা কিন্তু ওই সাজাইয়া আবার এ বি দিতে পারতা না, ঠিক আছে। দেখো পারবা না। তো এর সাথে এ দিয়ে টোটালটার গুণ দেবো, তার মানে এ এর সাথে একবার, এ এর সাথে একবার, এটা কিন্তু গুণের মতনই ঠিক আছে। আবার এ আর বি গুণ করলে এ বি হয়, তাও ঠিক আছে, কিন্তু এ বি ওর লিখতে পারবো না, এ কমা বি এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হইবে, ঠিক আছে। এরপর আবার এ দিয়ে কার সাথে, সির সাথে না, কমা কি হবে এ কমা সি। এরপর তোমার টোটালটা কি, টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দেবা, শেষ। এরপর দেখো একটু দেখো, এবার বুঝবা নে, তার মানে কি প্রথম হবে কিন্তু বির মান, সরি মানে কিউর মান, ক্রস গুণ তারপর কার মান, পির মান, তারপর কি এটা কিন্তু কিউর মান বসাইছি না, তারপর পির মান হয়েছে কি এ। এখন দেখো এবার কিন্তু গুণের মতনই করবা, বি দিয়া ওরে একবার, আর তো কেউ নাই, বাস। এরপর আবার সি দিয়ে ওরে একবার, ক্লিয়ার। কিন্তু বি আর এ নর্মালি আমরা গুণ করলে কিন্তু আমরা সাজাই লিখতাম এ বি লিখতাম, কিন্তু না, এবার এ বি লিখতে পারবে না, তোমার ওই প্রথম বি থাকবে, মানে এইখানে একটা প্রথম থাকবে, এইখানে একটা শেষে থাকবে, বি তারপরে এ, কিন্তু আবার মাঝখানে কমাও দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট আটকানো। এবার আবার সি দিয়ে তাহলে কি হবে, সি তারপর কি এ, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে, ক্লিয়ার। আর এই যে একটা ক্রমজোড়, ঠিক আছে, এখানে এই প্রথমটাকেই কিন্তু আমরা কি বলি, প্রথমটারই আমরা কি বলি, এক্স বলি, আবার ভুজ বলি, ঠিক আছে। আর এটাই কিন্তু ওয়াই, বাকি কোটি, আবার এটা কি বলে ডোম বলে, এটা রেঞ্জ বলে, সামনে সব পাবা অনেক, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা খ দেখব। এখন আমরা দেখব খ নাম্বার। দেখো খতে বলা হয়েছে, দেখো এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। এখানে বলছে কি এ সেট বি ক্রস গুণ সি নির্ণয় করো, অর্থাৎ এ সেট বি এর মানের সাথে সি এর মানটা ক্রস গুণ করবা, কিন্তু এ সেট বির মান নাই, এইটাকে বের করতে হবে, তারপর কি করবা, ইয়েস। তো প্রথমে এভাবে লিখতে হবে, দেওয়া আছে দিয়া, ঠিক আছে। তো এইটার মানের সাথে এটা ক্রস গুণ করবো না, এটার মানই তো নাই বের করা, তো এটার আগে একটু বের করি। এর মান কত 3 4 5, ঠিক আছে না। সেট তারপর কি মান, বি এর মান, বি এর মান আছে কি 4 5 6। আমরা জানি সেট চিহ্ন বা ইন্টারসেকশন চিহ্ন থাকলে কি করা লাগে, দুইয়ের জায়গায় যা মিলবে তাই আসবে। 4 মিলছে না, 4 আর 5 মিলছে, আর কিছু মিলছে না, তো এইটাই 4 5, ঠিক আছে। তো এরপর আমরা ক্রস গুণ করব। এবার লিখতে পারি আমরা অতএব এ সেট বি ক্রস গুণ সি, ঠিক আছে। প্রথম এ সেট বির মান বসাও, তাহলে কি হবে 4 5 ক্রস গুণ সির মান কি এক্স ওয়াই, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, এখন ক্রস গুণের নিয়ম কি, এদিকে দেখাও, ক্রস গুণের নিয়ম এই 4 দিয়া নর্মালি গুণ করতাম কিভাবে, এই 4 দিয়ে ওর সাথে একবার, ওর সাথে একবার, ঠিক এখনও ওইভাবেই করব, কিন্তু এই যে 4 দিয়ে এইভাবে 4 আমরা এক্স লাগতাম, কিন্তু না, এখানে কমা দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে, আবার 4 দিয়ে ওরে দেবো, তার মানে 4 কমা ওয়াই। এবার 5 দিয়া 5 এক্স, তারপর 5 ওয়াই, এইবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, ঠিক আছে। তো এরপর আমরা দেখব গ নম্বর। এখন আমরা দেখব ঘ নম্বর। এখানে বলা হয়েছে
দেখো পির মান দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে, আর দেখো এখানে বের করতে হবে, ঠিক আছে। বলা হয়েছে কি আর ইকুয়াল কি পি বাদ কিউ হলে তারপর তোমার বলছে পি সংযোগ কিউ ক্রস গুণ আর নির্ণয় করো। তো চলো শুরু করি। প্রথমেই মান কয়টা এভাবে লিখতে হবে, ঠিক আছে। তো এরপর দেখো আমরা এইটের মানের সাথে আর এর মান কি করব, ক্রস গুণ করব। তো এখন দেখো আমাদের কি কি মান বের করতে হবে। আগে কিন্তু আমাদের এই আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে, তারপর এটা করতে হবে। তো আমরা একটা কাজ করি, আর এর মানটা এই জায়গায় বের করি। প্রথম কার মান বসাবো, বা এই জায়গায় তো জায়গা নাই, তো আমরা আগে লিখি অতএব আর, আর ইকুয়াল যেহেতু পি বাদ কিউ ওইটাও আগে বের করে নিই। পির মান কি 357, এখানে ব্র্যাকেট দেওয়া হয় না, যাই হোক 3 5 তারপর কি 7 বাদ তারপর যে কিউ কি 5 7, তাতে কি হয় দেখো তোমরা তো জানো যে বাদ চিহ্ন থাকলে কি কি করবা, এই পাশেরটা সব আনবা কিন্তু এই পাশেরটা কখনো আনবা না। নাম্বার 1 2 এর সাথে যদি কোনো কিছু মেলে তাও বাদ দেবা। তো 5 আর 7 মিলছে তার মানে কি আসবে 3। ক্লিয়ার? এরপর আমরা এখন দেখো এটার সাথে এটা ক্রস গুণ করতে হলে আগে কি বের করতে হবে, অতএব পি সংযোগ কিউর মানটা বের করতে হবে। পির মান কি বলো 357 সংযোগ কিউর মান কি 5 7, তাহলে দুই পাশেরটাই আসবে, তবে সাজাই আনবা। তাহলে প্রথম কি 357, এই পাশেরটাই আসবে, কারণ এই পাশের ভিতরতেই তো ওই পাশে না। এবার আমরা করবো যে অতএব কি পি সংযোগ কি কিউ ক্রস গুণ আর, তাহলে এটার মান কত, এই যে পাইলাম 357, আর মান পাইছিলাম কত, শুধু 3 পাইছি না। এখন দেখো এই 3 দিয়ে 3 সাথে একবার না 3, 3 আবার 3 দিয়ে 5 এর, কিন্তু এই পাশেটা কিন্তু প্রথম রাখবা 5, 3 আবার এই 7 দিয়ে না 7, 3, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। কারণ তোমাদের একটা করতে দেবো, ঠিক আছে। ধরো এরকম যদি হয়, ধরো এ এর মান মনে করা আছে এ বি সি ধরো ডি, ঠিক আছে, আর বি এর মান দিলাম মনে করো এক্স তারপর ওয়াই জেড। এখন তোমরা আমারে বের করে দেবা, ঠিক আছে, যে এ ক্রস গুণ বি এইটা কত হবে, আর একটা হচ্ছে কি বি ক্রস গুণ এ এইটা কত হবে।